প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি প্রথমেই অ্যাডজেক্টিভের ডেফিনিশন নিয়ে আলোচনা করব। এরপরে হাউ টু আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ। এরপর অবস্থানের ভিত্তিতে অর্থাৎ বাক্যে অবস্থানের ভিত্তিতে অ্যাডজেক্টিভের যে ব্যবহার রয়েছে, দুটি ব্যবহার, সেটি নিয়েও আমি আলোচনা করব। তো প্রথমেই দেখে নেওয়া যাক ডেফিনিশন। যেসব শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝানো হয় সেসব শব্দকে অ্যাডজেক্টিভ বলে। তো অ্যাডজেক্টিভগুলিকে মডিফায়ারও বলা হয়, কারণ অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে বর্ণনা করতে তাদের সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে। তো দেখেন এখানে আমি বলেছি হাউ টু আইডেন্টিফাই অ্যাডজেক্টিভ। দেখেন এখানে হুইচ, হাউ, হোয়াট কাইন্ড, হাউ মেনি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হয় অ্যাডজেক্টিভ। তো উদাহরণ দেখেন এখানে ফক্সেস আর কানিং অ্যানিম্যালস। ফক্সেস আর কানিং অ্যানিম্যালস। তো এখানে যদি হোয়াট কাইন্ড দিয়ে প্রশ্ন করেন এবং হোয়াট কাইন্ড দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটি হবে কানিং। হ্যাঁ, সেটি হবে কানিং। তো এই জন্যই এখানে কানিং হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নাউন সম্পর্কেই কিন্তু অতিরিক্ত তথ্য প্রদান করেছে, অর্থাৎ অ্যানিম্যালস সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। এই জন্যই এখানে কানিং হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু ডেফিনেশনে আমি বলেছিলাম অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে বর্ণনা করতে তাদের সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে, তাই না? তো নেক্সট দেখেন 9 or 10 বয়েজ ওয়ার প্রেজেন্ট দেয়ার। হ্যাঁ, তো দেখেন এখানে হাউ মেনি দিয়ে প্রশ্ন করা হয়েছে। হাউ মেনি বয়েজ ওয়ার দেয়ার, হাউ মেনি বয়েজ ওয়ার দেয়ার। তো দেখেন এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাউ মেনি দিয়ে যখন প্রশ্ন করা হয় যে তখন যে উত্তরটি আসে সেটা হচ্ছে 9 অথবা 10। এই জন্য 9 অথবা 10 হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটি কিন্তু অর্থাৎ 9 এবং 10 কিন্তু বয়েসকে অর্থাৎ নাউনকে মডিফাই করেছে। হ্যাঁ, এবং নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে এবং সংখ্যা বোঝানো হয়েছে। হ্যাঁ, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু মিলে যায় আমার ডেফিনেশনে। প্রতিটা ক্ষেত্রে দেখেন এই যে সংখ্যা, হ্যাঁ, এটির সাথে মিলে যাচ্ছে। তারপর আমি বলেছি অ্যাডজেক্টিভগুলোকে মডিফাই বলা হয়, অ্যাডজেক্টিভগুলিকে মডিফায়ার বলা হয়। আবার এখানে আমি বলেছি অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন সম্পর্কে বর্ণনা করতে তাদের সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করে থাকে, তাই না? তো এটি কিন্তু সবই কিন্তু মিলেছে। তো নেক্সট দেখেন দ্য ইয়ং ম্যান ফাউন্ড হিম। দ্য ইয়ং ম্যান ফাউন্ড হিম। তো দেখেন এখানে উইচ দিয়ে প্রশ্ন করা হয়েছে এবং উইচ দিয়ে প্রশ্ন করে যে উত্তরটি পাওয়া গেছে সেটি হচ্ছে ইয়ং। হ্যাঁ, এই জন্য ইয়ং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ এবং ম্যান সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য প্রদান করেছে এবং ম্যানকে মডিফাই করেছে। হ্যাঁ, এই জন্য ইয়ং হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। নেক্সট দেখেন রহিমা ইজ এ বিউটিফুল গার্ল। রহিমা ইজ এ বিউটিফুল গার্ল। তো দেখেন এখানে হাউ দিয়ে যদি প্রশ্ন করা হয় হাউ ইজ রহিমা, রহিমা কেমন। তো দেখেন এখানে হাউ দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটি পাওয়া যায় সেটি হচ্ছে বিউটিফুল। এই জন্য বিউটিফুল হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। এখন দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ইউজেস অফ অ্যাডজেক্টিভ অবস্থানের ভিত্তিতে। এখানে অস্থানের হয়ে গেছে, এটা হবে অবস্থানের। হ্যাঁ, এটা বানানটা ভুল হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অবস্থানের উপর নির্ভর করে প্রধানত অ্যাডজেক্টিভের দুই ধরনের ব্যবহার রয়েছে। একটি হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ আর একটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ। তো প্রথমে দেখে নেন অ্যাট্রিবিউটিভ ইউজ। দেখেন এখানে আমি বলেছি যে অ্যাডজেক্টিভ যখন কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনকেই নির্দেশ করে তখন তাকে অ্যাট্রিবিউটিভ ইউজ বলা হয়, তখন তাকে অ্যাট্রিবিউটিভ ইউজ বলে। তো দেখেন এখানে আমি কিন্তু স্ট্রাকচার দিয়েছি। হ্যাঁ, সাবজেক্ট যেটা সেটা হবে কিন্তু প্রোনাউন, সাবজেক্ট হবে প্রোনাউন, এরপরে ভার্ব বসাতে হবে, নেক্সট হচ্ছে আর্টিকেল থাকতে হবে, আর্টিকেল থাকবে, এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপর হচ্ছে নাউন বসাতে হবে। হ্যাঁ, এই ধরনের যখন স্ট্রাকচার থাকবে তখন সে অ্যাডজেক্টিভ অ্যাট্রিবিউট ইউজ হিসাবেই ব্যবহৃত হয়ে থাকে। তো দেখেন এখানে উদাহরণ হি ইজ অ্যান, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট ম্যান, সে একজন বুদ্ধিমান ব্যক্তি। তো দেখেন প্রথমেই কিন্তু প্রোনাউন আছে, তাই না? স্ট্রাকচারে আমি কিন্তু প্রোনাউন দিয়েছিলাম, প্রোনাউন আছে, এরপরে আমি বলেছি ভার্ব হবে, তো ভার্ব এখানে ইজ বসেছে। এরপরে আমি বলছি আর্টিকেল হবে, তো আর্টিকেল এখানে দেখেন অ্যান বসেছে।
এরপরে আমি বলেছি অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ কিন্তু এখানে ইন্টারভিজেন্ট বসেছে। হ্যাঁ, নেক্সট হবে নাউন, তো নাউনই কিন্তু বসেছে, তাই না? তো আমি এটিই বোঝাতে চেয়েছিলাম। তো দেখেন, যেহেতু আমি বলেছি যে অ্যাডজেক্টিভ যখন নাউনের পূর্বে, তো দেখেন এখানে নাউন হচ্ছে ম্যান, এবং ম্যানের পূর্বেই কিন্তু অ্যাডজেক্টিভ বসেছে এবং ম্যানকে কিন্তু মডিফাই করেছে। এবং ম্যান সম্পর্কেই কিন্তু অতিরিক্ত তথ্য প্রদান করেছে। এই জন্যই এখানে ইন্টারভিজেন্ট হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ হয়েছে, অর্থাৎ অ্যাট্রিবিউটিভ যে ইউজ সেটির ব্যবহার এখানে হয়েছে। তো নেক্সট দেখেন, শি ইজ এ নাইস গার্ল, সে একজন সুন্দরী বালিকা, সেম অবস্থা, এখানে সেম স্ট্রাকচার ফলো করা হয়েছে। এখানে গার্ল হচ্ছে নাউন, এবং নাউনের আগে অ্যাডজেক্টিভ বসেছে, এবং এই অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও বলা হয়, হ্যাঁ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অথবা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এটাও কিন্তু বলা হয়ে থাকে। তো যেহেতু আমি ইউজ হিসাবে আলোচনা করছি, এই জন্য আমি এখানে অ্যাট্রিবিউটিভ ইউজ দিয়েছি এবং প্রেডিকেটিভ ইউজ দিয়েছি। নেক্সট দেখেন, ইট ইজ অ্যান অসাম মুভি, এটি একটি অসাধারণ সিনেমা। সেম অবস্থা দেখেন, হ্যাঁ, সেম স্ট্রাকচার কিন্তু ফলো করা হয়েছে। যেহেতু নাউনের পূর্বে বসেছে, হ্যাঁ, সেহেতু এটি অ্যাট্রিবিউটিভ ইউজ হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেম অবস্থা, প্রতিটাই সেম অবস্থা, আমি আর বোঝাতে চাচ্ছি না। এখন দেখেন প্রেডিকেটিভ ইউজ। অ্যাডজেক্টিভ যখন কোনো ভার্বের পরে বসিয়ে সাবজেক্টকে নির্দেশ করে, কাকে নির্দেশ করে এখানে দেখেন, সাবজেক্টকে নির্দেশ করে, তখন তাকে বলে প্রেডিকেটিভ ইউজ। ওকে, তো এক্ষেত্রে সাবজেক্ট নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে, এরপরে ভার্ব থাকবে, এবং সর্বশেষ অ্যাডজেক্টিভ, সর্বশেষ অ্যাডজেক্টিভ থাকবে। তো দেখেন এখানে উদাহরণ, হি ইজ ইন্টেলিজেন্ট, সে বুদ্ধিমান। তো দেখেন এখানে কে বুদ্ধিমান, সে বুদ্ধিমান, এবং এই ইন্টেলিজেন্ট কিন্তু সাবজেক্ট সম্পর্কেই কিন্তু বলেছে, তাই না? সাবজেক্ট সম্পর্কেই তথ্য প্রদান করেছে। হ্যাঁ, এই জন্যই এখানে ইন্টেলিজেন্টের প্রেডিকেটিভ ইউজ হয়েছে। নেক্সট দেখেন, শি ইজ নাইস, সে সুন্দরী, সেম অবস্থা, এখানে শি সম্পর্কে কিন্তু নাইস বলেছে, বা নাইস এখানে শি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করেছে। ওকে, নেক্সট দেখেন, করিম ইজ হ্যাপি, করিম সুখী, সেম। তো হ্যাপি এখানে করিম সম্পর্কে বলেছে, বা নাউন এখানে করিম নাউন হিসাবে ইউজ হয়েছে, এবং নাউন সম্পর্কে যেহেতু বলেছে, এই জন্যই হ্যাপি এখানে প্রেডিকেটিভ ইউজ। ওকে, হ্যাপি এখানে প্রেডিকেটিভ ইউজ বা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট দেখেন, সুমি ইজ ব্যাড, সুমি খারাপ। সেম অবস্থা, সুমি এখানে নাউন, এবং নাউন সম্পর্কেই কিন্তু ব্যাড অতিরিক্ত তথ্য প্রদান করেছে, তাই না? এই জন্য ব্যাড হচ্ছে এখানে প্রেডিকেটিভ ইউজ বা প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের কাজ করছে। নেক্সট দেখেন, ইট ওয়াজ অ্যামাজিং, এটি বিস্ময়কর ছিল। অনুরূপভাবে ইট ওয়াজ ইন্টারেস্টিং, এটি আকর্ষণীয় ছিল। প্রতিটার ক্ষেত্রে সেম অবস্থা। তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ ইউজ হচ্ছে নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ, আর প্রেডিকেটিভ ইউজ হচ্ছে কি হয়, কোনো ভার্বের পরে বসে সাবজেক্টকে নির্দেশ করে থাকে। ওকে, অর্থাৎ যেই অ্যাডজেক্টিভ সাবজেক্ট সম্পর্কে বলে থাকে সেটি হয়ে যায় প্রেডিকেটিভ ইউজ, এবং এক্ষেত্রে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে, নাউন অর প্রোনাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আজকে পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।